হ্যালো গাইস, গুড মর্নিং। আমি সোমা, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এখন ঘড়িতে সকাল 7টা বাজে। এখন থেকে ব্লগটি স্টার্ট করছি। তোমরা ব্লগটি অবশ্যই শেষ অবধি দেখতে থাকো। আজকের ব্লগটি ফাটাফাটি অ্যান্ড মজাদার হতে চলেছে। চলো তাহলে ব্লগটি শুরু করা যাক। তো বন্ধুরা, রোজকার মতন আজকে মর্নিং ওয়াক করতে যাইনি, যোগাও করিনি, কিছুই করা হয়নি। সোজা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন ড্রেস চেঞ্জ করে আমি বাড়িতে যে ছোট্ট গপু আছে, তো ওকে একটু পুজো দেবো, এখন খেতে দিয়ে দেবো ওকে। তো আমাদের এখানে বন্ধুরা জানো তো ভালোই ঠান্ডা পড়েছে। তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। তো এই যে দেখো, এই সোয়েটারটা দেখছো, এটা হচ্ছে আমাদের বাড়ির ছোট্ট গপুর জন্য এনেছি। আর এই টুপিটা এনেছি সেট। টুপিটা আলাদা কিনতে হয়েছে, কিন্তু একই কালারের এনেছি। আর সাথে একটা ললিপপ এনেছি, কারণ গপুকে দিয়ে আর সকালবেলা তো সেই জন্য ললিপপটা সন্ধ্যাবেলা দেবো। আর এখন বিস্কুট আর জল দিয়েছি। আর এই যে দেখো আমাদের গপুকে কেমন লাগছে তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই জানাবে। কার কার বাড়িতে গপু আছে, তোমরা কিভাবে শীতকালে মানে ওকে দেখাশোনা করো আর কি। এই যে দেখো সোয়েটারটা পরে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু বন্ধুরা। তারপর দেখো আমি এখানে চা নিয়ে নিয়েছি। তো আমি এখন প্রায় চাই খাচ্ছি রোজই ধরতে গেলে, কারণ ঠান্ডা পড়েছে সেই জন্য। তো বন্ধুরা, আমি এখানে দেখো চোখ ডলছি, কারণ আমার চোখে প্রচুর ব্যথা, কারণ খুব ঠান্ডা লেগেছে সেই। তো বন্ধুরা, এদিকে আমার মা সকালে রান্না করছে। এখানে ধনেপাতাগুলো ধুয়ে নিচ্ছে, কারণ আজকে লাউ ঘন্ট হবে। সেই লাউ ঘন্টর মধ্যে ধনেপাতা দিলে খুব সুন্দর স্মেল বেরোয়, খেতেও খুব টেস্টি লাগে। তো এই যে মা আজকে লাউ ঘন্ট রান্না করছে, আর রুটি হবে। তো তোমরা তো জানোই যে আমি রুটি খাই বেশিরভাগ সময় সকালবেলা। তো বন্ধুরা, আমার সকালে ব্রেকফাস্টও হয়ে গেছে। এখন আমি একটু রেডি হয়েছি, কারণ আমি একটু শর্ট ভিডিও বানাবো আর কি, রিলস বানাবো। তো সেই জন্য আমি একটু রেডি হয়েছি। তো বন্ধুরা, আমার লুকটা কেমন লাগছে, আমাকে কেমন দেখাচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আজকে শর্টস বানাবো, সেই জন্য এমন সেজেছি। তো বন্ধুরা, আমার শর্টস ভিডিও হয়ে গেছে, ভিডিও শ্যুট করা হয়ে গেছে। এখন আমি রান্না করছি। আজকে শুক্রবার, তো সেই জন্য নিরামিষ রান্না হবে। এই যে দেখো, সেখানে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো, এখানে হবে যে বেগুনি আর লাউ দিয়ে ডাল। তো চলো দেখতে থাকো। আর এদিকে দেখো বন্ধুরা, আমার মা সকালে যে টিফিনের বাসনগুলো হয়েছে, টিফিন খাওয়ার পর সেই বাসনগুলো মেজে নিচ্ছে। আর এদিকে আমি দেখো বেসন গুলিয়েছি, ফেটিয়েছি। তো এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দিয়েছি, কারণ এটা দিয়ে বেগুনি করব। কারণ কালো জিরে দিলে দেখবে বন্ধুরা একটু ভালো লাগে, টেস্টি লাগে খেতে, সেজন্য কালো জিরে দিয়ে দিয়েছি। তো গাইস, আজকে শুক্রবার, সেই জন্য আজকে নিরামিষ রান্না হচ্ছে। বেগুনি আর হচ্ছে এটা কি, মটর ডাল দিয়ে লাউ দিয়ে, তাই তো? এটাই হচ্ছে। আর একটু পাতলা কাটা দরকার ছিল। তো এদিকে দেখো না বন্ধুরা, আমি বেগুনি বানাতে গিয়ে বেগুনের বড়া হয়ে গেছে। আর কি করা যাবে, এটাই খেতে হবে, এটা তো আর ফেলা যাবে না, তাই না? তো এটাই খাবো। আর এদিকে দেখো আমি পালং শাক কাটছি। এই বছরের শীতে আমাদের বাড়ি প্রথম পালং শাক রান্না হচ্ছে। তো এই যে দেখো পালং শাকগুলো কেটে দিচ্ছি। আর পালং শাকে বেগুন দেবো, আর কুমড়ো আর আলু দেবো। বড়িটা নেই, সেই জন্য বড়িটা আর দেবো না। তো হ্যাঁ, দিয়েছি। আজকে আমাদের এখানে কারেন্ট যাচ্ছে আর আসছে। তো এই যে দেখো, এদিকে মা আমার ডাল রান্না করছে, বসিয়ে দিয়েছে। বসিয়ে একটু বাইরে গেছে জামা প্যান্ট আনতে। তো এই গাইস, আমার স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া করবো। তারপর চলো তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে দেখো পুজো দেওয়া হয়ে গেছে। তো জানো তো বন্ধুরা, শীতকালে তো গাছে সেরকম ফুলও ফোটে না, সেই জন্য গাঁদা ফুল কিনেই পুজো দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো খেতে বসেছি পালং শাক আর হচ্ছে মটর ডাল লাউ দিয়ে। আর বেগুনি করতে গিয়ে বেগুনের বড়া হয়ে গেছে, তোমাদের তো বললাম, তো সেটা দিয়ে খাচ্ছি। তো এই যে দেখো ডালটা তো শীতকালে খুবই ভালো লাগে, লাউ ডাল ধনেপাতা দিয়ে ইয়াম্মি পুরো।
তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু শোবো। কারণ বন্ধুরা জানো তো আমি তাকাতে পারছি না, কারণ চোখটা এত ব্যথা, এখান থেকে পুরো চোখ শুদ্ধ, এখান থেকে এত ব্যথা, মানে ঠান্ডা লেগেছে। প্রত্যেক দিন মর্নিং ওয়াক করতে যাই তো ঠান্ডাটা ধরে ফেলেছে, সেই এখান থেকে এখানে প্রচুর ব্যথা। তো আমি তাকাতে পারছি না, আমি একটু ঘুমিয়ে নিই। চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এটা হচ্ছে সন্ধ্যাবেলা। আমি সন্ধ্যাবেলা বিছানা থেকে উঠিনি, সেই যে দুপুরে শুয়েছিলাম আর উঠিনি, শুধু ওই ঘর থেকে এই ঘরে এসেছি, এটাই, আর না। তো খুবই শরীর খারাপ। তো বন্ধুরা খুব জ্বর এসেছে, আমি আর ব্লগটি কন্টিনিউ করতে পারলাম না। ব্লগটি আমি এখানেই শেষ করছি। ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।